আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফারহানাস কুকিংসে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও স্বাগত হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ৩টি ডিম দিয়ে চুলোয় তৈরি করা অসম্ভব মজাদার বার্থডে কেকের রেসিপি। এটি দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি মজা। আজকে আপনাদেরকে দেখাবো কেক তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে, কতটুকু উপকরণ লাগে এবং কেকের বেস তৈরি করতে কি কি প্রয়োজন। কেকের ডেকোরেশন তৈরি করতে কি কি প্রয়োজন সবকিছু আজকে বিস্তারিত জানাবো। এই কেকের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ বাই স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন শেষ পর্যন্ত। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3/4 কাপ হচ্ছে ময়দা, অর্থাৎ 1 কাপে 3 ভাগের 4 ভাগ। আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার 3/4 চা চামচ, নিয়ে নিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ, আর এখানে নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার অর্থাৎ হচ্ছে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, আর এখানে স্বাদ মতন লবণ। তবে আমি এখানে গুঁড়ো দুধ আরো 1 টেবিল আগে দিয়ে নিয়ে নিয়েছি, তাই এখানে একবার দেখানো হয়েছে। তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তো একটি স্পেচারের সাহায্যে খুব ভালোভাবে আমি এখন উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি এই উপকরণগুলোকে আরো ভালোভাবে চেলে নেব, যাতে করে কোনো দানা যেন না পাতে। আপনার কেকটা সুন্দর ও স্পঞ্জি হতে হলে অবশ্যই এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চালবেন। 3 থেকে 4 বার আমি চেলে নিয়েছি। তো আমি এখন ডিমের মেরানটা করার জন্য আপনাদেরকে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। তো আমি একটা বড় বল নিয়েছি, এখানে আমি 3টে ডিম নিয়ে নিব। তবে ডিমের সাদা অংশগুলো আমি নিব, কুসুম অংশটা এক সাইডে আমি রেখে দেব, একসাথে আমি দিব না। এখানে ডিমের যে কুসুম অংশটা রয়েছে সেটা খুব সাবধানে নিয়ে নিতে হবে, যাতে করে সাদা অংশের সাথে যেন না লাগে। তো আমি এখন ডিমের কুসুম অংশগুলোকে এক সাইডে রেখে দেব, আর ডিমের যে সাদা অংশগুলো রয়েছে সেগুলো একটা বিট মেশিনের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব, এবং আমি এটাকে খুব ভালো করে ফোমি করে নেব। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত বিট করে নেব, আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিটের মেশিনটা মিডিয়াম হিটেই থাকবে। তো এই পর্যায়ে এসে এখন আমি চিনি দিয়ে দিব, 1/2 কাপ চিনি। যারা একটু বেশি মিষ্টি খেতে চান তারা 3/4 কাপ চিনি দিয়ে দিতে পারেন। তো আমি চিনি সম্পূর্ণ দিব না, একটু একটু করে দিব। এতে করে ডিমের মেরানটা কিন্তু অনেক পারফেক্ট হবে, আর ফোমিও হবে আরো। তো এর মাঝখান দিয়ে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন। তো ভালো করে বিট করার পর এক পাশের যে ডিমের কুসুম অংশগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। খুব ভালো করে আমি বিট করব, যাতে করে স্মুথি হয় কেকটা। এই ডিমের মেরানটা তৈরি করার জন্য আপনার একটু সময় ও ধৈর্য ধরে করবেন, এতে করে কিন্তু আপনার ডিমের মেরানটা খুব ভালো হবে। তাই এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তো এখানে তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি আবারও বিট করে নেব, যাতে করে তেলগুলো ভালোভাবে এর সাথে মিশিয়ে যেতে পারে। আমি প্রথমেই বলেছি ডিমের মেরানটা যত বেশি বিট করবেন ততই আপনার কেকের জন্য ভালো হবে। তো এখানে আমি আগে থেকে রেখে দেওয়া শুকনো উপকরণগুলো এখন দিয়ে দিব, আর হ্যান্ড উইক্সের সাহায্যে একটু আস্তে আস্তে এখানে দিব, বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। তো আমি এখানে অল্প অল্প করে উপকরণগুলো দিব, তবে একসাথে উপকরণগুলো আমি দিব না। তো আমি আস্তে আস্তে সময় ধরে কেকের বেটারটা খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। এখানে কেকটা ভালো করে তৈরি করার জন্য অবশ্যই মিক্সিংটা ভালো হতে হবে, আর এমন ভাবে আপনি কেকের ব্যাটারটা তৈরি করবেন যাতে করে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। তো আমি অবশিষ্ট থাকা উপকরণগুলো দিয়ে দিলাম। তবে এখানে 3 টেবিল লিকুইড দুধ আমি একসাথে দিই নাই, একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো আরো 2 মিনিট ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে একটি স্পেচারের সাহায্যে ডোগুলোকে একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে আমার এই ডোগুলো একদম পারফেক্ট আর সফট হয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি কেকের মোল্ডে। তাই এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটি স্কোয়ারের মোল্ড নিয়েছি। তো এখানের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তবে এই কেকটা যেহেতু স্পঞ্জি কেক, তাই ভুলেও যেন মোল্ডের পাশে অয়েল না লাগানো হয়। তো আমি সম্পূর্ণ বেটারগুলো মোল্ডের মধ্যে দিয়ে দেব। তো এখন আমি একটা কাঠি দিয়ে এগুলোকে একটু লেভেল করে নিচ্ছি, আর 3 থেকে 4 বার একটু ট্যাপ করে নিয়ে নেব। এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত চাকরি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে সমান হয়।
তো আমি চলে আসলাম পরবর্তী স্টেপে। তো এখানে চুলার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আগে দিকে হাই হিটে একটু চুলোটা জ্বালিয়ে নিয়েছিলাম যাতে করে একটু গরম থাকে। তো এখন কেকের মোল্ডটা দিয়ে দিলাম আর উপর ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে করে ভিতরে কোনো বাতাস আর বাইরের কোনো বাতাস যেন না ঢুকতে পারে। তা আমি ৩৫ মিনিটের জন্য এটা দিয়েছিলাম। তা আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি যে আমার এটা হয়েছে কিনা। তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আমি হাত দিয়ে একটু চেপে চেপে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে কিন্তু আমার কেকটা। কেকটা কিন্তু কোনোভাবে পুড়েও যায়নি, কাগজটা কিন্তু একদম উঠে গিয়েছে নিমিষে। তো এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো একটা নাইফের সাহায্যে। তো আমি এর মাঝখান দিয়ে দুইটা ভাগ করে কেটে নেব। যেহেতু এর উপর আমি কেকের ডেকোরেশন করব, ক্রিম লাগাবো, তার জন্য আমি এটাকে দুই ভাগ করে নিয়ে নেব। তো ছুরির সাহায্যে আমি খুব আস্তে আস্তে এবং ভালো করে আমি কেটে নিয়েছি। তো কেকটাকে আমি দুই ভাগ করে নিয়েছি। উপরের ভাগটা আপনাদেরকে আমি দেখাই, দেখুন কোনোভাবে এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না, একদম পারফেক্টলি হয়েছে। তো আমি চতুর্থ স্টেপে চলে যাচ্ছি কেকের ক্রিম তৈরি করার জন্য। তো এখানে ক্রিম তৈরি করার জন্য যে বাটি আর বিট মেশিনের স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে থেকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা 1 কাপ হোয়াইট ক্রিম। সাধারণত এগুলো নর্মাল ফ্রিজে রাখে, কিন্তু এটাকে আমি 30 মিনিট আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন বিট মেশিনের সাহায্যে 3 মিনিট ভালো করে বিট করে নেব। তো বিট করতে করতে এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্রিমটা কতটা ফোমি হয়েছে। তা আমি আবার চলে আসলাম বিট করার জন্য। এই ক্রিমটা আপনি যত বেশি বিট করবেন তত বেশি ফোমি হবে। তা আমি এভাবে অনবরত বিট করেই যাব, যতক্ষণ পর্যন্ত এরকম অবস্থা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বিট করে থাকবেন। এখন আমি চলে যাব কেক ডেকোরেশনের মধ্যে। তো এখানে আমি বোর্ডের মধ্যে কেক তৈরি করার জন্য হোয়াইট ক্রিমটা মেখে নেব যাতে করে কেকের নিচের অংশটা না লেগে যায়। তো এখানে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দিব সুগার সিরাপ। এটা কিভাবে বানাতে হয় এবং তৈরি করতে হয় সকলে সেটা জানেন, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে হাফ কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। তো এখন এর উপর আমি তৈরি করা হোয়াইট ক্রিমগুলো দিয়ে দেব আর খুব ভালো করে এগুলোকে আমি লেবেল করে নেব যাতে করে কোনো ফাঁকা চিহ্ন না থাকে। তো এখন আমি এর উপরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। তো দ্বিতীয় লেয়ারটা ঠিকভাবে বসানোর পর এর উপর আমি দিয়ে দিব সুগার সিরাপটি। ঠিক একইভাবে সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিব আবার আমার হোয়াইট ক্রিমগুলো তৈরি করা। দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিমগুলো। এগুলো খুব সুন্দর এবং নিখুঁতভাবে আপনি দিয়ে দিবেন। যত বেশি সুন্দর করে এগুলোকে আপনি ফিনিশ করতে পারবেন, কেকটা কিন্তু দেখতে ততই সুন্দর লাগবে। তো কেকটাকে ফিনিশ করার জন্য আমি একটা হ্যান্ড বোর্ডের সাহায্য নিয়ে এটাকে খুব ভালোভাবে ফিনিশ করে নেব। তো দেখুন অলরেডি আমার এটা ফিনিশ হয়ে আসছে। এর উপর আমি একটু ডিজাইনের জন্য এই ঠিক এরকম একটা দাগ দাগ করে নিচ্ছি। আপনারা চাইলে সোজাও দিতে পারেন অথবা আমার মতো এরকম একটা ডিজাইনও করতে পারেন, এটা ব্যক্তিগতভাবে আপনার উপর ডিপেন্ড করে। তো এখন কেকের উপর ডিজাইন করার জন্য আমি ফুলগুলো আর্ট করে নেব। এই যে কালারিং ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সেম হোয়াইট ক্রিমের উপর আমি একটু কালারটা দিয়ে দিয়েছি রেড কালার। আপনার পাতার জন্য গ্রিন কালার দিয়ে দিবেন, যে কোনো ফুলের জন্য আপনি যে কোনো কালার দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে এরকম। চেষ্টা করেছিলাম ভিডিওটা একটু ছোট করার জন্য, তারপরেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যেহেতু আমি প্রথমেই বলেছি ডেকোরেশন সহ সবকিছু দেখাই দেব, যার কারণে তা আপনি একটু ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন ভিডিওটা আপনারা সহজে বুঝে যাবেন এবং খুব ভালোভাবে এটা আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন। তো এখানে আমি ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের মতন পছন্দ করে বানিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর আমাদের এরকম নিত্য প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করা বেকারি স্টাইলে সকল কিছু আপনারা পেয়ে যাবেন।